আমাদের সমাজে অনেক সময় দেখা যায় এক ভাইয়ের জায়গা জমি বেশি আছে, আর এক ভাই একটু দুর্বল আর্থিক সংকটে আছে, দুর্বল আছে। তো সেক্ষেত্রে কি করে, যে যার বেশি আছে সে ভাইটা ওই অভাবী ভাইকে কিছু জায়গা বুক করতে দিছে, কিন্তু বুককৃত জমি সে কাউকে বিক্রি করতে পারবে কিনা, বিক্রয়যোগ্য কিনা, আজকে সে বিষয়ে আলোচনা করা হবে। তো জানতে হলে আপনারা চোখ রাখুন ভূমি সার্ভে ক্যাম্পের সাথে। আছি আমি সার্ভেয়ার মোহাম্মদ শরীফুল ইসলাম। আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এক ভাইয়ের জায়গা আর এক ভাই বুক করলে, বুক করতে দিলে সে জায়গা বিক্রয়যোগ্য হয়। তবে হ্যাঁ, যদি দলিল পত্র হয়, কাগজে কলমে সেটা মালিকানা হস্তান্তর করা হয়, তাহলে সে বিক্রয় করতে পারবে, এতে কোনো বাধা নেই। তবে যদি কি বুক করতে দেওয়া মুখে উপর ভিত্তি করে কেউ যদি কি মুখ্য কথায় বুক করতে দেয় এবং সে জমি বুক করে দীর্ঘদিন ধরে, কিন্তু এরপরে কাউকে বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবে না। এবং এর যদি কোনো দলিল পত্র না থাকে, এবং ওই যে আগের ভাই আছে তার কোনো ওয়ারিশ বা তার কোনো ছেলে মেয়ে বা নাতি নাতনি ওই বুক করতে যাওয়া জায়গা দাবি করতে চায়, তাহলে ছেড়ে দিতে সে বাধ্য। কারণ তার কোনো মালিকানার দলিল বা কাগজপত্র নাই, এ ধরনের কোনো স্থান নাই, কোনো দলিল না থাকার কারণে এই জায়গা তাকে ছেড়ে দিতে হবে, এবং সে কখনো বিক্রি করতে পারবে না। তবে হ্যাঁ, যতদিন আছে সে বুক করতে পারে, যদি কেউ দাবি না করে সে বুক করতে পারে, তবে বিক্রয় করতে পারবে না, কারণ এটা বিক্রয়যোগ্য নয়।